অনেকে বলে আপনি তো আরেকটা দলের, আপনাদের দলের প্রধানতর ক্ষমতা দিত না, আপনি একটা এমপি হলে কি করবেন? আরে বাবা কি করবো, আপনি জানবেন তার চাইতে 3 গুণ আনুম ইনশাল্লাহ। আমার ভালোবাসা এমনি স্যাংশন দিয়ে দিব, যাই জন কমু যে হ্যাঁ না দিতেইব এটা কি গায়ের জোর না ভালোবাসার জোর? এই জন্য টেহার জোর থাকে না, ভালোবাসার জোর অনেক উঁচা। আমি বুঝলাম না যে মা বোনরা যে কত মহব্বত করে, বিশ্বাস করেন কিনা জানি না। রাস্তাঘাটে বাড়ি ঘরে চিপা চাপায়, যেখানে দাঁড়ানো প্রায় 10 জন 20 জন 30 জন দাঁড়ায় রয়েছে এক নজরে দেখার জন্য। এরা নবীর আশেকা, এরা ইসলামের আশেকা, এরা নবীর প্রেমিকা, এরা পাঞ্জাতনকে ভালোবাসে, এরা আহলে বাইতকে ভালোবাসে, এরা আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। এই জন্য মা বোনদের দোয়া আমার শক্তি, তরুণরা আমার স্পৃহা, মুরব্বীরা আমার আশীর্বাদ, আমাকে তারা দোয়া করেন। এই জন্য আমি সাতবাড়িয়া বলতে চাই, মোমবাতির প্রতীকে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই গণজোয়ার কেউ দাবি রাখতে পারবে না। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, নির্বাচন নিয়ে জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, আকাঙ্ক্ষার রুটম্যাপকে কেউ নষ্ট করার চেষ্টা করবেন না। আমি বারবার বলেছি, আমি শুনেছি যে এলাকার মধ্যে যখন ব্যানার লাগানো হয়, ফেস্টুন লাগানো হয়, ছিঁড়ে ফেলে। আমি আমার সমর্থকদেরকে বলছিলাম তার নামটা দেওয়ার জন্য। দুঃখজনক, আমাদের ছেলেগুলা হয়তো দেখে নাই, আর চোর তো নীরবে চুরি করে, হয়তো আমরা ধরতে পারি নাই। যদি ধরতে পারতাম তাহলে নির্বাচন কমিশনের বরাবর দরখাস্ত দিয়ে প্রশাসনিক ভাবে ব্যবস্থা করতাম। নির্বাচন নিয়ে অনেক উৎসব মুখর পরিবেশ আপনাদের এলাকায় দেখতেছি। আপনি আপনার ভোট চান, আমি আমার ভোট চাই। যার যার রাজনীতি করেন, জনগণ যাকে ভালোবাসে তাকে প্রতিনিধি বানাবে। আপনারা চিন্তা করবেন না, মোমবাতির প্রতীকের গণজোয়ার এখন ঘরে ঘরে। তো আমি আশা করব সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্মের সুরক্ষায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে তোর অনেকে বলে তাহিরি হুজুর যখন মিছিল করে শুধু পোলাপান, মুরব্বী কেউ নাই। আমি তাদেরকে বলতে চাই, আমার সাথে মুরব্বীদের দোয়া আছে। আর এই তরুণরা যদি জেগে যায়, বাংলাদেশ পাল্টে দিতে পারে, বাংলাদেশে গণজাগরণ সৃষ্টি করতে পারে। জয় মোমবাতি। তরুণরা জাগলে বাংলাদেশ জাগে, এই প্রমাণ বাংলাদেশে আছে না নাই? সুতরাং তরুণদের বিপরীতে কেউ দাঁড়াবেন না, তরুণদের জনশ্রুতি কেউ দাঁড়াবেন না, বেঁচে যাবেন। এই জন্য আমি সংক্ষিপ্ত বলে দিয়ে যাই, আমরা বাংলাদেশে শান্তি চাই, আমরা বাংলাদেশে নিরাপদ চাই, আমরা বাংলাদেশে সকলের সম্প্রীতির মাধ্যমে রাজনীতি করতে চাই। আমাদের রাজনীতির ধরন হলো, আমি যদি নির্বাচিত হতে পারি, যিনি আমাকে ভোট দিবেন তিনিও আমার, যিনি আমাকে ভোট দিবেন না তিনিও আমার। আমার সমর্থনকারী যদি ঘরে ঘুমায়, তাহলে মনে রাখবেন আমাদের যারা আছেন, অন্যরা যারা আছেন, তারাও নির্বিঘ্নে ঘরে ঘুমাবে। এই জন্য অনুরোধ করব, পায়ে হাত রেখে বলবো, এই সাতবাড়িয়া একটি শান্তিপ্রিয় এলাকা, ঠিক না? আচ্ছা বলুন তো দেখি, আজকে যে আমি গিয়েছি, অনেক ধুলাবালি লাগছে না? আমার চুলগুলো সাদা হয়ে গেছে, পাগড়ি করে একদম ধুলাই দূষিত, চোখের পাতির মধ্যে ধুলাবালি, যখন দাঁত কি যখন লাড়া দিয়ে কিচ 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 করে। এখন অনেকে বলবে যে একদিন কবরে থাকতে হবে, একদিন সেই মাটির ঘরে থাকতে হবে। আমি পায়ে দিলে বইলা দিয়া যাই, নির্বাচন 12 তারিখ শেষ, এই দোকানে আপনি আমি বসে আবার চা খাবো। আপনি যখন এলাকায় দেখাবেন মাস্তানি, মনে রাখবেন ভাই ব্রাদার প্রতিবেশীর সাথে মাস্তানি চলে না। মাস্তানি করলে ঢাকা যায় করেন, দূরে যায় করেন, রক্তের সঙ্গে কখনো বেঈমানি করতে নাই। নির্বাচন হলে আপনি মামলা করলে আপনার রক্তের ভাই কষ্ট পাবে, আমি যদি করি আপনি কষ্ট পাবেন। আমরা কষ্টের রাজনীতি চাই না,
আমরা মিলেমিশে শান্তির রাজনীতি চাই। হিন্দু মন্দিরে যাবে, বুদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, সবাই যার যার ধর্ম নিরিবিলি ভাবে পালন করবে, ঠিক কিনা? আর আমার আপনারা চিনেন, আমি কি কোনোদিন জবান খেলাপ করছি? প্রতারণা করছি? বাংলাদেশের বহুত ক্রাইসিস মুভমেন্টে আমি সাহস নিয়ে কথা বলছি। আপনার কি মনে হয় না যদি আমি সংসদে যাইতে পারি, চুনারঘাট মাধবপুর হবে সারা বাংলাদেশের মধ্যে মডেল? আপনার কি মনে হয় না? অনেকে বলে আপনি তো আর একটা দলের, আপনাদের দলের প্রধান তোর ক্ষমতা দিত না, আপনি একটা এমপি হলে কি করবেন? আরে বাবা, কি করবো? আপনি জানবেন তার চাইতে 3 গুণ আনুম ইনশাল্লাহ। আমার ভালোবাসা এমনি স্যাংশন দিয়ে দিব, যাই জন কমো যে হ্যাঁ না দিতে এটা কি গায়ের জোর না ভালোবাসার জোর? এই জন্য টেহার জোর থাকে না, ভালোবাসার জোর অনেক উঁচা। এই জন্য আমরা একদিন চলে যাব, কবরে চলে যাব। এই কবরে যাওয়ার আগে মানুষের জন্য রাজনীতি করব, মানুষের কল্যাণে রাজনীতি করব, হিংসা বিদ্বেষ বন্ধ করে আমরা রাজনীতি করব। এই যে রাস্তা দিয়ে গেছি, এই রাস্তাগুলো কি নতুন বানছে? না, গত মাস তো এইটা ইউরোপের রাস্তা আছে। যারা আমি কিতা করুম, আপনি কিতা করছুন, আপনারা কি করছুন? হ্যাঁ, দেখবেন সমাজের মধ্যে কিছু লোকজন আছে যিনি বান্ডেল খাইলিছে, এরা মনে কইছে যে কইব কি জানেন, আপনারা দেখবেন ইনশাআল্লাহ বিপুল ভোটে পাস করাই দিব। যখন মোমবাতি জ্বর উঠে গেছে গা, তখন তো মাথা নষ্ট। তখন কয় নাম কিন্তু লিস্ট করে লাইছি, নাম কিন্তু লিস্ট করে লাইছি। আরে বুঝেন না, নাম লিস্ট করছেন এটা সৈন্যই গণজোয়ার, আর একটারে গ্রেফতার করলে কি হইব এটা সহজেই তো বোঝা যায়। এটা কি এত ইশারা দিব মনে করেন? আমি যাইছি এখানে, আপনি কি আমার কি সাধারণ কিছু মনে হয়? আমাকে আপনারা ফেলে দিতে পারবেন না। আমি জনগণের কণ্ঠ হয়ে কথা বলি, চা শ্রমিকদের কণ্ঠ হয়ে কথা বলি। আমি মনে করি আমার প্রতিপক্ষ আমার ভাই, আমার বন্ধু, আমরা মিলেমিশে বাস করব। অন্যান্য ধর্মের যারা আছেন সবাই চাই কি জানেন, হিন্দু ধর্মের তাদের কাছে মিষ্টি অনেক বেশি। এবার ওনারা বলতেছেন আমরা গড়ায় এসে খাবার দেওয়ার দরকার নাই, আমরা শান্তি চাই। কি চাই? আমরা নিরাপদ চাই, নিরাপদ জীবন ব্যবস্থার জন্য। আর হামলা মামলা বন্ধ করে শান্তির সাতপারিয়া গড়ার জন্য আজ আমি এখানে এসেছি। আপনারা সবাই শনিবার আগামী 12ই ফেব্রুয়ারি দল মত নির্বিশেষে সকাল সকাল গিয়ে ভোট দিবেন। কিসে? মোমবাতি জ্বলেনি, জ্বালাই তুই বনি, ওই একটা জ্বলতেছে। আল্লাহ কবুল করুন, আমিন কর। আল্লাহ আমাদের কবরকে নূরের বাতি দিয়ে আলোকিত করুন।